একদিন খেলে কয়েকদিন আর খিদা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে সকালে নাস্তার জন্য একটা মজাদার নরম তুলতুলে পরোটার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা একটা যদি খান তাহলে পরে অনেকক্ষণ আর খিদা লাগবে না, বা কয়েকদিন খিদা না লাগতেও পারে। এটা কিভাবে বানাবো চলুন দেখে নেই। আমি এখানে 2 বাটি হলো আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে পরে ময়দা দিয়েও এটা করতে পারেন। তারপর মাঝখানে একটু জায়গা করে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম চারপাশে ছড়িয়ে। হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। আর হলো 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম। আর এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটা হাত দিয়েই করব, তবে প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলে খুব ভালো হয়। চামচটা আমি উঠিয়ে নিলাম, নিয়ে এখন আমি হাত দিয়ে এটাকে ময়ান করে নিব। আস্তে আস্তে করে ময়ান করতে হবে, ঘষে ঘষে ময়ান করতে হবে, যেন ডিম তেল সব কিছু আটার সাথে মিশে যায়। ভালো মতো ময়ান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরকম করে একটা হাতে মুঠ নিয়ে দলা পাকালে দলা পেকে যাবে, এবং এটা যখন আমি আস্তে করে ভেঙে দিব তখন ভেঙেও যাবে। তো এইরকমই একটা দলা পেকে আসলেই বুঝতে হবে ময়ান করাটা রেডি হয়ে গেছে। তো আমার আটার ময়ান করা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি, আর এই নর্মাল পানিটা দিয়ে আস্তে আস্তে পানিটা দিব, আর এটাকে শক্ত একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়েই ডোটা মাখাতে হবে, না হলে বেশি পানি পড়ে গেলে তখন আবার এটা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে মাখাতে মাখাতে দেখুন এটা একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্ত করাও যাবে না, এরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম রেস্টের জন্য। আর এখন আমি একটা তেলের মধ্যে একটা আটা দিয়ে ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি বাটিতে কিছুটা সয়াবিন তেল নিয়েছি, আর এখানে আমি 2 চামচ আটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এই তেলের হলো ব্যাটারটা রেডি করে নিলাম। এটা সাইডে রেখে দিলাম, পরে ব্যবহার করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন আটাটা ফুলে অনেকটা বড় হয়ে গেছে ডোটা। এখন এটা সফট হয়ে গেছে অনেক। এখন এটাকে আমি একটু হাত দিয়ে মথে নিব, ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে একটু মাখিয়ে নিলে পারে এটা ডোটা খুব সুন্দর একটা ফ্রেশ লুক চলে আসবে। এখন আমি এটা হাত দিয়ে বেলে বেলে একটু লম্বা করে নিলাম, আর চাকু দিয়ে 4-5টা পিস করে নিলাম। পরোটাটা একটু মোটা করে বানাতে হবে, সেজন্য আমি হলো বলগুলো একটু বড় করে নিলাম, লেচিগুলো একটু বড় করে কেটে নিলাম। তো এখানে আমি 4টা লেচি কেটে নিলাম, আর এটাকে হাত দিয়ে মথে নিয়ে ভালো করে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিলাম। এটা ডো আমি বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, নাহলে পারে এটা শক্ত হয়ে যাবে। একটা ডো আমি নিয়ে নিলাম, আর এখানে রুটি বেলা একটা বেলন আর পিঁড়া নিয়ে নিলাম। তো বেলন আর পিঁড়াতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর হলো এই ডোটা দিয়ে একদম লম্বা ডিম্ব আকৃতির একটা রুটি বানিয়ে নিব। আমি কীরকম রুটি বানাচ্ছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ঠিক এরকমভাবে লম্বা ডিম্ব আকৃতির করে একটা রুটি বেলে নিতে হবে। তো এটা আমি বড় করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন যে হলো তেলের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ তেলের ব্যাটারটা দিলাম, দিয়ে হাত দিয়ে পুরো রুটির উপরে মাখিয়ে দিলাম। পুরো রুটিতে আস্তে করে মাখিয়ে দিয়ে এক পাশ থেকে ফোল্ড করে দিলাম, আবার আরেক পাশ থেকে ফোল্ড করে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, এটা দেখে বুঝে নিতে হবে। আর এরপরে আবার আমি হলো যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেইটা উপর থেকে আস্তে করে পুরা রুটির উপরে মাখিয়ে দিলাম। এরপর এক সাইড থেকে ফোল্ড করে আবার অপর সাইড থেকে ফোল্ড করে এরপর একটু একটু সেট করে দিলাম। আবার একটু হলো তেলের ব্যাটারটা লাগিয়ে দিলাম, আর এটা আবার ফোল্ড করে দিলাম। ভিডিওটা দেখে কিন্তু বুঝে নিতে হবে আপনাদের যে ফোল্ডটা কিভাবে করতে হবে। তো একইভাবে ফোল্ড করে নিয়ে তারপর হলো সাইড থেকে আস্তে আস্তে মুড়ে মুখটা বন্ধ করে সিল করে দিয়ে আস্তে আস্তে গোল করে নিলাম, আর একটা এরকম বলের মতো শেপ দিয়ে নিলাম। তো বন্ধুরা হয়ে গেল এরকম একটা লেচি বলের মতো একটা হলো ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আবার আমি বেলে নিব। তো প্রথমে আমি হাত দিয়ে এটাকে আস্তে আস্তে করে একটু গোল করে বড় করে নিব। এরপর হলো বেলন দিয়ে
এটাকে গোল করে একটা মোটা রুটি বানিয়ে নিব। আর এই সময়তেও কিন্তু বেলন পিড়াতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এটাতে কোনো শুকনো আটা ব্যবহার করা যাবে না, তেল দিয়েই বেলতে হবে। আস্তে আস্তে এভাবে বেলে নিলাম, দেখতেই পাচ্ছেন একদম গোল একটা রুটি বানিয়ে নিলাম। আর রুটিটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা করেই বানাতে হবে। তো বানিয়ে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন একটা রুটি আমি দিয়ে দিলাম, দিয়ে এক পিসটা এটা সেঁকা হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টিয়ে দিলাম। তো দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে একটু সেঁকে নিতে হবে। আর দুই পাশে ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেলে একটু তেল ছড়িয়ে দিলাম। আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভেজে নিতে পারবেন। এক পিসটা ভাজা হয়ে গেছে, এখন অপর পিসটাও আমি একটু নেড়ে চেড়ে এরকম সুন্দর করে ভেজে নিব। তো অপর পিসটাও ভাজা হয়ে গেছে, দুই পিসটা এরকম সুন্দর করে ভাজা হয়ে গেলে কিন্তু পরোটাটা উঠিয়ে নিতে হবে। আর এই পরোটাটা কিন্তু খুবই মজার, খেতেও মজার। আর একটা পরোটা খেলেই আর একটা পরোটা খাওয়ার প্রয়োজন পড়বে না, আর কয়েক ঘন্টা আপনার আর খিদাও লাগবে না। তো একইভাবে আমি সবগুলো পরোটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি সব কাজ রেডি করে নিয়েছি। এখন পরোটাগুলো একটা প্লেটে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, হয়ে গেছে না একদম লোভনীয় মজাদার পরোটা। আর এইভাবে একবার পরোটা বানিয়ে আপনি একটা খেলে আপনার আর একটা পরোটা খাওয়ার প্রয়োজন পড়বে না, আর কয়েকদিন খিদাও লাগবে না আমার মনে হয়। তো বন্ধুরা, একবার হলো এইভাবে এক পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, পছন্দ হবে। তো আর পছন্দ হলেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এই রকমই নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে শেষে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। পরোটাটা এত মজার হয়েছে। আর আজকে আমি চিকেনের গ্রিল করেছিলাম, তন্দুরি চিকেন করেছিলাম। তো পরোটাটা এটার সাথে আজকে পরিবেশন করছি, খেয়েছি, খুবই লোভনীয় হয়েছিল, মজার হয়েছিল। আর এই পরোটাটা কিন্তু এমনি খেতেই অনেক মজা লাগে, এমনি খাওয়া যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।